আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবিয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিনে সারাদিন কি করলাম। সারাদিন না, রাত হবে, কারণ সেন্ট মার্টিন পৌঁছাইতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা কোনোরকম একটা হোটেল নিয়েই ফ্রেশ হয়ে চলে আসলাম বাজারে কিছু খাওয়ার জন্য। এটাই হচ্ছে সেন্ট মার্টিনের মেন বাজার। এই বাজার থেকেই সব পয়েন্টে যাওয়া যায়। তো এই বাজারটা অনেক জমজমাট ছিল। আমার মনে হয় এখানে লোকাল জনগণ থেকে টুরিস্ট জনগণ বেশি ছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেলাম সমুদ্রের পাড়ে। আর সেন্ট মার্টিন দ্বীপটা এমন একটা দ্বীপ যেখান দিয়ে ইচ্ছে সেইখান দিয়ে সমুদ্রের পাড়ে যাওয়া যায়। আর 4 থেকে 5টা সাইড আছে, প্রত্যেকটা সাইডেই হোটেল আছে। তো যেই সাইডেই আপনারা হোটেল নেন না কেন, সমুদ্রের পাশ ঘেঁষেই আপনি থাকতে পারবেন আর সারা রাত সমুদ্রের ফিল আপনি নিতে পারবেন। তো আমরা অনেকক্ষণ যাবৎ সমুদ্রের পাড়ে বসে থেকে সমুদ্রের ঢেউ উপভোগ করে আবার চলে যাইতেছি বাজারে। বাজারে আসা হয়েছে রাতে খাওয়ার জন্য। বাজারে এসে তো দেখি, বাপরে বাপ, বাজার তো পুরোই গরম হয়ে আছে। যেমন মানুষের গরম তেমনি মাছের গরম। আর মাছের যেন মেলা বসে গেছে। এত সুন্দর সুন্দর মাছ আর এত বড় বড় মাছ, বিভিন্ন জাতের বিভিন্ন পদের মাছ দেখে আমার তো পুরাই মাথা নষ্ট। মাছগুলো দেখতে যেমন সুন্দর লাগতেছিল, কিন্তু এখানের মাছগুলো আমার মনে হয় না একদম টাটকা খাওয়ায়। ওরা ফ্রিজ আপ করে রাখে, তারপর ওগুলো প্রতিদিন বের করে এখানে সাজিয়ে রাখে, মেলার মতো করে দিয়ে রাখে, তারপর সবাই সবার মতো পছন্দের মতো মাছ নিয়ে বারবিকিউ করতে দেয়। তো আমরা কে কোন মাছ খাবে এগুলো বাছতে আর দেখতে 3 থেকে 4 ঘন্টা পার হয়ে যায়। এরপর সর্বশেষ আমরা অর্ডার দিই একটা সামুদ্রিক গোল্ডেন চান্দা, সাথে কাঁকড়া ও অক্টোপাসও অর্ডার দিয়েছিলাম। অর্ডার দেওয়ার 1-1.5 ঘন্টা পর আপনাদেরকে খাবার সার্ভ করবে, কারণ এটা বারবিকিউ করতে, যেই মাছই আপনি নেন না কেন, বারবিকিউ করতে খুব টাইম নেয়, কারণ ভালো করে বারবিকিউ না করলে খেতেও মজা লাগে না। আমি জীবনের ফার্স্ট অক্টোপাস ট্রাই করলাম। অক্টোপাসের স্বাদটা জাস্ট একটু বটের মতো লাগছে, এত একটা ভালো লাগেনি, কিন্তু গোল্ডেন চান্দাটা অনেক মজা লাগছে পরোটা দিয়ে খেতে। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো কোনো রকম রাতটা পার করেছি। এরপর সকাল হয়ে গেল। খুব করে চেয়েছিলাম একদম ভোরে উঠবো, কিন্তু তার হলো না, কারণ রাতে অনেক রাত করে ঘুমানো হয়েছে। এর জন্য আর সকাল সকাল উঠতে পারিনি। তো 8টা-9টার দিকে উঠে আমরা হইতেছে সকালে নাস্তা করার জন্য। নাস্তা করে একদম ডিরেক্ট চলে যাব সমুদ্রে গোসল করার জন্য। ওইভাবে প্রিপারেশন নিয়েই বের হয়েছিলাম। আর সকালে রোদটার কথা কি বলবো, মাশাআল্লাহ, রোদের চমক যা ভালো লাগতেছিল। রোদের চমকে যেন পুরো সবকিছু একদম হলুদ হয়েছিল। তারপর মন্টানা রেস্টুরেন্টে গেলাম, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা একদমই ভালো লাগেনি। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, কিন্তু খাবারটা একদমই বাজে ছিল। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম অন্য একটা হোটেলে। এই হোটেলের প্যাচ পরোটাটা খেয়ে জাস্ট ফ্যান হয়ে গেছে। এত এত মজা লাগছে। ডিম পোচ আর পরোটাটা মানে এখনই আমার মুখে পানি চলে আসতেছে, এত মজা, মানে আমি ফ্যান হয়ে গেছি, এখনো আমি মিস করি। এরপর 1 কাপ দুধ চা নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম মাথাটা ঠান্ডা করার জন্য। চা মানেই দুধ চা, আর দুধ চা মানেই শান্তি, আর শান্তি মানেই সমুদ্র। চা প্লাস সমুদ্র, জাস্ট জমে ক্ষীর। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হুমায়ুন আহমেদ স্যারের সমুদ্র বিলাস বাড়ির সামনে। আর এই বাড়িতে ঢোকা নিষেধ, সাইনবোর্ডে লেখাই আছে ঢোকা যাবে না পারমিশন ছাড়া। তো আমি আর কি করব, বাহির থেকে একটু ভিডিও নিয়ে নিলাম, দেখলাম ভিতরটা কেমন ছিল। ভিতরটা অনেক সুন্দরই ছিল, ভিতরে ঢুকতে পারলে আর একটু ভালো লাগতো, বাহির থেকে এত একটা ভালো লাগতেছিল। তো এরপর আর কি, হুমায়ুন আহমেদ স্যারের বাড়িতে ঢুকতে না পেরে বিরহের গান গাইতে গাইতে চলে যাইতেছি সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আর আমার মেয়ের কথা কি বলবো, সে তো সেই। ধরো ধরো আপুর মতো ধরো, নাও নাও নাও, এই যে নাও নাও নাও, ধরো। এত কষ্ট করার পরেও আমার মেয়েকে একটু বালি ধরাইতে পারলাম না, তাই ওর পেছনে সময় নষ্ট না করে আমি চলে গেলাম আমার মতো করে উপভোগ করার জন্য।
উপভোগ করতে করতে চোখে পড়ে গেল এই হোটেলটা। এই হোটেলটা অনেক ভালো লেগেছে। এটার পরিবেশটা অনেক সুন্দর। এখানে একটা দোলনা ছিল, দোলনাটার লোভেই আমি ছুটে চলে এসেছি। এরপর দোলনায় একটু বসে দোলনায় দুলতেছিলাম আর ভাবতেছিলাম সমুদ্রের পানি এমন নীল হয় কি করে, আকাশ আর সমুদ্রের কালার কেমন যেন এক, তাই না? এরপর চিন্তা করে দেখলাম না, সমুদ্রের পানিতেই ভালো লাগতেছিল, এই দোলনা টোলনা আর অত ভালো লাগতেছিল না। তারপর আর কি সাদা ফেনা যুক্ত ঢেউগুলো এসে বারবার আমাকে ভিজিয়ে দিয়ে যেতেছিল, তাই আমিও সমুদ্রের সাথে একটু মজা করে নিলাম। আমি যেমন সমুদ্রের ঢেউয়ের প্রেমে পড়ে গিয়েছি, তেমনি ঢেউগুলোও যেন আমার প্রেমে হাবুডুবু খেয়েছে। সমুদ্রের নীল পানিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তারপর চোখে পড়লো এই গোল্লা, একটা টক ঝাল গোল্লা নিয়ে ফিরে আসলাম হোটেলে। হোটেলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা উঠে গিয়েছিলাম একটা ভ্যানে, আর সবাই মিলে গাদাগাদি করে ভ্যানের মধ্যে বসে ঘোরাঘুরি করা যে কি একটা মজার, সেইটা বলে বুঝাইতে পারবো না। জাস্ট অসাধারণ। আসলে কয়েকজন মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, আর একা একা কিন্তু এত একটা ভালো লাগে না। তাই কোথাও ঘুরতে গেলে অবশ্যই একটা গ্যাং নিয়ে বের হবেন, তাহলে দেখবেন মজাটাই আলাদা হয়ে যায়। এখন আমরা আছি হচ্ছে যে কলাচিপা বিচে। এখানের পরিবেশটা দেখে কি আর বলবো, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বলার নেই। ভাষা হারিয়ে ফেলার মতো একটা জায়গা। উফ, এই জায়গায় যদি আবার যেতে পারতাম। আমি ভিডিও এডিট করতেছি আর খুব মিস করতেছি জায়গাটাকে। শুধু জায়গাটাকেই না, পুরো সমুদ্রটাকে আর সমুদ্রের ঢেউগুলোকে আমি খুব খুব মিস করতেছি। আবার যেতে চাই আমি। আমারে কেউ লইয়া যাও প্লিজ। যাব খুব সুন। এই জায়গাটাতে সবচেয়ে মন কাড়া বিষয়গুলো হচ্ছে ছোট ছোট ঝিনুকগুলো। এই ছোট ছোট ঝিনুকের মধ্যে আমি মুক্তা খুঁজতেছিলাম, দেখি একটা মুক্তা যদি পাইয়া যায়, কিন্তু পাইলাম না। এরপর আর কি সবাই চলে যাবে। এই জায়গাতে এত বেশিক্ষণ থাকিনি, কারণ অনেক নিরিবিলি ছিল। আর এই জায়গাটার অপোজিট সাইডেই হচ্ছে যে মায়ানমার, আর মায়ানমারের গুলিগুলার আওয়াজ কিন্তু এই পাশে আসতেছিল। এগুলা শুনে তো আমরা আরো আতঙ্কে ছিলাম, এর জন্য বেশিক্ষণ টাইম থাকিনি। সবাই মিলে আবার উঠে গেলাম সেই ছোট্ট ভ্যানটাতে। আর এইদিকে আমার মেয়ের তো চোখ ছোট হয়ে গেছে ঘুমের জন্য। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে কোরাল মাছ নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই, লইট্টা শুটকির ভর্তা, আর হচ্ছে বেগুন ভাজা, আর একদম সাদা ভাত। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম। এরপর আমরা আবার চলে যাইতেছি বিচের কাছে। আর একটু আগে আসলে হয়তো বা সূর্যের ডোবাটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে একদম লেট হয়ে গেছে। একদম সন্ধ্যা নামা নামা অবস্থায় তখন আমরা এসেছি, এর জন্য সূর্যের ডোবাটা আর দেখতে পারলাম না। আমি দেখতে পারিনি বলে আমার মনটা একটু খারাপ ছিল। তো কি আর করার, মন খারাপ করে তো আর লাভ নেই। সমুদ্রের ভাটা থেকে জোয়ার দেখার জন্য আমরা সমুদ্রের পাড়ে রাত পর্যন্ত বসেছিলাম। এরপর হোটেলে ফিরে এসে আমি আর ভারী কোনো খাবার খাইনি। আমার পছন্দের পরোটা আর হচ্ছে 2টা ডিম একসাথে পোচ করে নিয়ে বসলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রুমে যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আর আজকের মতো এখানে বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।